বড় দরজাটা ভাঙতে আর বেশি সময় লাগবে না বুঝে চিয়াং ভাই সঙ্গে সঙ্গে পিস্তল বের করলো। 1 গুলি, 2 গুলি, 3 গুলি, কিন্তু বিশালাকার জম্বির মাথায় গুলি লাগলেও কোনো ফল হলো না। তাই সে দ্রুত একটা গাড়ি ঠেলে এনে দরজার সামনে রাখলো, চেষ্টা করলো জম্বির দলকে আটকে দিতে। কিন্তু সেই বিশাল জম্বির একের পর এক আঘাতে এগুলোর কিছুই কাজে এলো না। দরজাটা বেশিক্ষণ টিকলো না, টপ করে ভেঙে পড়ল। ঠিক তখনই এক সঙ্গী একেবারে বেইমান হয়ে গেল। নিজে একা বিমানে চড়ে পালিয়ে গেছে। পেছন দিক থেকে অসংখ্য জম্বি ঝাঁপিয়ে পড়ল। সবাই দ্রুত অস্ত্র হাতে নিয়ে গুলি চালাতে শুরু করলো। জম্বির সংখ্যা ক্রমেই বাড়ছে দেখে অ্যালিস দলকে নিরাপদে লিফটে পাঠিয়ে নিজে পেছনে থেকে কাভার দিল। সে কোমরে দড়ি বেঁধে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করলো, যাতে জম্বিরা ওর দিকেই আসে। তারপর মাটিতে বোমা ফেলে ছাদে গিয়ে এক লাফে নিচে ঝাঁপ দিল। কিছুক্ষণ পর অ্যালিস যখন আবার দলের সঙ্গে মিলিত হলো, সবাই ভাবল এবার হয়তো বেঁচে গেছে। কিন্তু পরের মুহূর্তেই এক বিশালাকৃতির দানবীয় জম্বি ওর দিকে ঝাঁপিয়ে পড়ল। অ্যালিস সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করলো, কিন্তু ওই জম্বির বিশাল কুঠারের আঘাতে সে টলতে লাগল। পিঠের পিস্তল বের করতে গিয়েই এক প্রবল আঘাতে সে ছিটকে মাটিতে পড়ল, অজ্ঞান হয়ে গেল। ঠিক তখনই মনে হলো এবার বুঝি শেষ। ঠিক সেই সময় তার এক বান্ধবী পিছন দিক থেকে ঝাঁঝালো গুলিবর্ষণ করলো, পুরো ম্যাগাজিন খালি করে ফেললো। কিন্তু বিশাল জম্বির দেহে তবুও কোনো প্রভাব পড়ল না। অসাধারণ রোমাঞ্চকর একটা সিনেমা এটা। যারা জম্বি মুভি পছন্দ করো তারা অবশ্যই মূল ছবিটা দেখে নিতে পারো।